নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন রাত্রেবেলা থেকে আর শেষ করলাম পরদিন দুপুরবেলা গিয়ে। রাত্রের মেনু এই যে ভাত, মা আর আমি ভাত খাই, মিঠি আর মিঠি বাবা রুটি খাই, ভাত দিয়ে দিলাম। আর এখানে এই যে কালকের লাউ চিংড়ি আছে, গরম করলাম। লাউ চিংড়ি অনেকটা হয়েছিল নাকি? হ্যাঁ, অনেকটাই হয়েছিল। আর এই যে এখানে ওই যে দিনের বেলা যে মাছের ঝোল, মাছ রাত্রেবেলা কেউ খায় না, এই ঝোল একটু সবজি আর ঝোল আছে। ঝোলটা খুব ভালো হয়েছে। মাঠে দিলাম আর তোমার থাকবে। আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম একটা গ্রেভি বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে পনির রান্না করেছিলাম আর ওই গ্রেভিটা দিয়ে আজকে রাত্রেবেলায় যে আলু সয়াবিন দিয়ে কষা কষা করে রান্না করেছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই গ্রেভির রেসিপিটা আমি শেয়ার করব পরের ভিডিওতে, কিন্তু এখনও ভিডিওটা আমার এডিট করা হয়নি, টাইম পাইনি, তো ওই জন্য এখনও এডিট করতে পারিনি। আর ওই যে রাতে শসা পেঁয়াজ আম কেটে নিয়েছি, আর ওখানে মা যে টক রান্না করেছিল টকটাও গরম করে নিয়েছি। এখন ফিরে এলাম পরদিন সকালবেলায় যে রান্না বান্না হয়ে গেছে, মিঠির বাবার জন্য খাবার দিয়ে দিয়েছি, সকালে মুড়ি খেয়ে যায়। আর এই যে আজকে রান্না হয়েছে উচ্ছে আলু সেদ্ধ, সেটা কাঁচা সর্ষের তেল লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে টক গরম করে দিয়েছি, টকের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এরকম নিরামিষ টকে ওর বাবা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায়। আর এই যে ওর বাবার মিঠির বাবার খাবারগুলো বেড়ে দিয়েছি। আজকে রান্না হয়েছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, মাছ ভাজা, ভেন্ডি আলুর তরকারি। আর এই যে টিফিনে মুড়ি খাওয়ার জন্য কি করব, একটুখানি আলু ভেজে দিলাম। আর মিঠি ওর বাবা দুজনেই ছোলা সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তো ছোলা সেদ্ধ মানে ছোলা ভিজেটা তো সকালবেলায় মিঠির বাবা খায় প্রতিদিন। তো কালকে ছোলা ভিজিয়েছিলাম একটু বেশি করে, আজকে সেদ্ধ করে দিলাম। কদিন সেদ্ধ করা হয়নি ছোলা, তো আজকে আবার সেদ্ধ করে দিলাম। সন্ধ্যাবেলা মুড়ি দিয়েও খাই। আর তারপরে এই যে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মায়ের আর আমার চা খাওয়া হয়ে গেছে। ওর বাবাকে খাবার দেওয়ার আগে মায়ের আর আমার দুজনের চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে ওর খাবার দাবার গুছিয়ে দিয়ে তারপর চলে এলাম দোতলায়, কিছু কাজ বাজ আছে, এই যে বিছানাগুলো একটু কাচবো। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে দেখলাম ভালোই রোদ দিয়েছে, তাই ভাবলাম যে একটু বিছানাগুলো কাছে। ওর বাবা কাছে বিছানা চাদর টাদর, তো আজকে ভাবলাম যে রোদ দিয়েছে, এই বর্ষার সময় কোন দিন রোদ দেয় কোন দিন দেয় না, তো আজকে আমি সময় যখন পেয়েছি কেচে দিই। আর বিছানার চাদর আমাদের গরম জল দিয়েই কাচা হয়, তো উপরে গিজারের প্লাগ খোলা আছে, তাই ভাবলাম যে একটু গ্যাসে জল গরম করে নিই। তো এটাকে যে ভিজিয়ে রেখে তারপর কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিলাম। তারপর এই যে এখন কেচে তারপর এখন যাচ্ছি ছাদে মেলতে। তো আরও কিছু কাজ ছিল, আজকে অনেকগুলো কাজ ছিল, মানে ভাবলাম যে এটা কেচে তারপর আর ঝাড় দিয়ে নেবো, কিন্তু দেখলাম যে না, ঝাড় দেবো না, এগুলো কেচে মিলে দিয়ে তারপর শোকেসগুলো একটুখানি মানে জিনিসগুলো নামিয়ে একটু পেপারগুলো পাল্টাবো। এমনিতে তো আর কয়েক মাসের মধ্যে পুজো, তো পুজোর আগে আগে তো পুজোর ঘর ঝাড়া পোছার কাজ করাই হয়। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে শোকেসটা একটু একটু করে শুরু করি। তো শোকেসগুলো আজকে একটুখানি ঝাড়াঝুড়ো করলাম। আর এই যে দেখুন আমাদের এই পুদিনা পাতা গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা আমার অতটাও বেশি ভালো লাগে না। এইভাবে যদি টব ভরে ধনিয়া পাতা হতো তাহলে বেশি খুশি হতাম। তো যাই হোক, হয়েছে। বর্ষার সময় এখন খুব সুন্দর হয় গাছগুলো। আর এই ভিডিওটা কদিন আগের, এই যে দেখুন সিঁড়িগুলো খুব নোংরা হয়েছে। প্রতি বছর আমাদের আগে এই সিঁড়িগুলো দুবার করে পরিষ্কার করা হতো, কিন্তু এখন আর দুবার সম্ভব হয় না, ওই একবারই হয় কোনো রকম। তো কিছুদিন আগে সিঁড়িগুলো পরিষ্কার করেছিলাম, তো যে আমরা কীভাবে সিঁড়ি পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই এগুলো আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। তো এই যে একটুখানি সাবান দিয়ে এভাবে করে ছোবা দিয়ে একটু একটু করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, যখন সিঁড়ি পরিষ্কার করি তখন কিন্তু সিঁড়ি দিয়ে কারোর ওঠা নামা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, যেন কেউ সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে না পারে, তাহলেই হয়ে যাবে বিপদ। আর হ্যাঁ, মোছার সময়টা খুব ভালোভাবে মুছতে হবে, 2বার 3বার করে এভাবে করে ভালো করে মুছতে হবে। দেখুন কেমন কালো ছিল, কত নোংরা উঠে দেখুন কী সুন্দর সাদা ধপধপে হয়ে গেছে। এই যে একবার মুছে নিচ্ছি, তারপর আবার একবার মুছবো, এই বালতির যে জল আছে সেই জলটার মধ্যে কাপড়টা ধুয়ে আবার একবার মুছবো। তারপর আবারও কাপড়টা ভালো করে ধুয়ে নতুন আবার জল নিয়ে এসে আবারও কিন্তু 2বার করে ভালো করে মুছতে হবে, তাহলে আর কিছু স্লিপ করবে না। তবে হ্যাঁ, অবশ্যই ভালো করে মুছতে হবে যেন জল পড়ে না থাকে। তো এইভাবে করে মানে খুব সাবধানে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, মানে যদি জল পড়ে থাকে, সাবান জল পড়ে থাকে। আর হচ্ছে যখন পরিষ্কার করা হবে তখন ওঠানামা একদমই পুরোপুরি বন্ধ। তো মানে পুরো সিঁড়ি একদিনে করা সম্ভব হয় না, তো একদিন একতলা সিঁড়িগুলো করেছিলাম, একদিন দোতলা সিঁড়িগুলো করেছিলাম, দুদিনে মিলে করেছিলাম। কারণ একদিনে সম্ভব হয় না, মানে অনেক সময় লাগে যায়, 1 ঘন্টার বেশি সময় লাগে।
দুদিনে মিলে সিঁড়িগুলো পরিষ্কার করেছিলাম। তারপর এই যে ছাদে জামা কাপড় মিলে উপরে টুকটাক কিছু কাজ সেরে এখন চলে এলাম। মিঠি ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিতে। তো আগের দিন যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঝটপট দেখুন সোয়াবিন দিয়ে সোয়াবিন না, পনির দিয়ে আলু দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে তরকারি করে নিচ্ছি। এটা দিয়েও পরোটা খাবে, একটু পরোটা করে দিলাম। আর ভাতের সাথেও এটা খেয়ে নেবে। তার সাথে ভেন্ডির তরকারি আছে, ভেন্ডির তরকারিটাও খায়। আর পরোটা একটু বেশি করে করলাম, মায়ের আর আমার জন্য একটা করে করেছি, তবে মা খায়নি, আমি আর মিঠিই খেয়েছিলাম। আর এই যে দেখুন ওইগুলো সবজিগুলো এই পনির আর আলুটাকে একটু ভেজে নিয়ে, একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে এই যে মশলাটা দিয়ে একবার নাড়াচাড়া করে জল দিলেই দিয়ে একটু ফুটিয়ে নিলেই এটা তরকারিটা রেডি হয়ে যাবে। গ্রেভিটা এভাবে বানিয়ে রাখলে কিন্তু খুব সুবিধাই হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু মশলাটা আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছি। নর্মাল ফ্রিজে রাখলে বেশি দিন থাকবে না, ডিপ ফ্রিজে রাখলে 5-6 দিন কিন্তু ভালোভাবেই থেকে যাবে। আর এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে। মিঠি আবার বাটার খেতে খুব ভালোবাসে, ওই জন্য নামানোর আগে বাটার দিলাম। আর একটু ঘি দিলেও হতো, তবে ও বাটার খেতে ভালোবাসে তাই ওই দিয়ে দিল বাটার। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, ওইদিকে পরোটাও হয়ে গেছে। ওর খাবারটা দিয়ে দিই, তারপর মা আর আমি দুজনে খেয়ে নেবো। তারপর ওই যে বললাম শোকেস পরিষ্কার করতে হবে, উপরে ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে। আজকে কাজ সারতে অনেক দেরি হয়ে গেছিলো, 1টা পেরিয়ে গেছিলো স্নান করে উঠতে। তো সকালবেলাতে একবার স্নান করা হয়, কিন্তু আবার রান্নাবান্না কাজবাজ সেরে তো আবার একবার স্নান করতে হয়। তো সব কাজবাজ সারতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, যে আজকে বিছানার চাদর আর বালিশের কভারগুলি কেচেছিলাম, ঢাকা নেওয়ারগুলো মানে কাচতে হবে, কিন্তু একদিনে অত আমি মানে কাচতে পারবো না একদিনে। তো ওই জন্য ওগুলো থাক, ওগুলো পরের দিন কেচে দেবো বা মিঠির বাবা কেচে দেবে। আর এই যে দেখুন মিঠির কাণ্ড দেখুন, তরকারির মধ্যে আবার চিজ দিল। ও চিজ খেতে এত ভালোবাসে কি বলবো। আর ওই যে সাথে ছোলা সেদ্ধ নিয়েছি, ছোলা সেদ্ধটাও খেতে ভালোবাসে। আর এদিকে করেছি লেবুর শরবত, মানে লেবুর শরবতটা ওর এত প্রিয়। লেবু, লবণ, বিট লবণ, লেবুর রস আর চিনি দিয়ে এই যে লেবুর শরবত। তো ওদিকে আমার আর মায়েরও খাওয়া হয়ে গেছে। তারপর চলে এলাম এই যে ওপরে, এই যে শোকেসে সব জিনিসগুলো বের করে পেপারগুলো পাল্টে শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে হ্যাঁ, মানে ওপরের মাথাটা এখনও আজকে হয়নি, ওটা পরের দিন করব। আগে এখন শোকেসের ভেতরেগুলোই পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে এরই মধ্যে আজকে রোদটা দিয়েছিল, চাদরগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে স্নান করার আগে আমি চাদরগুলোকে পেতে নিই, তারপর স্নান করব। স্নান করার পরে আর ভালো লাগবে না গরমের মধ্যে। তো এই যে এগুলোকে কাজগুলোকে সেরে স্নান করে তারপর একটু বসে তারপর মা আমি মিঠি 3জন মিলে খাওয়া দাওয়া করব। আর আজকে মিঠি টিউশন নেই, তো সন্ধ্যাবেলাতে কিছু খাবে, সন্ধ্যাবেলায় পাস্তা খাবে। তো নিজেই বানাই, এই যে একটা মশলা বানিয়ে নিচ্ছে, টমেটো সস, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর রসুন এসব দিয়ে এটাকে মশলাটাকে একটুখানি কষিয়ে, মানে টমেটোগুলো সেদ্ধ করে ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করতে হয়। তো বললাম যে দুপুরবেলা আমি একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট করতে যাবো, তখনই ওর খিদে পেয়ে যাবে, রান্নাঘরে আসবে। আর এমনি নিজের খাবার নিজে বানালেও এই মিক্সিটা চালাতে দেওয়া হয় না। তো আমি বললাম তুই মশলাটা কষিয়ে রেডি করে দিয়ে, আমি ঠান্ডা করে মশলাটা পেস্ট করে রেখে যাবো, তাহলে ও নিজের মতো করে এসে বানিয়ে নেবে। ওদিকে পাস্তাও সেদ্ধ করে রাখবো। তো সেটা এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও মশলাটাকে এই যে বানিয়ে নিচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।